আসসালামু আলাইকুম। সিমাইয়ের মধ্যে ২টা ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার রেসিপি তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে ১০০ গ্রাম সেমাই নিয়ে নিচ্ছি। সেমাই হাত দিয়ে ভেঙে নেব। হাত দিয়ে ভেঙে একদম ছোট করে নেব। একদম গুঁড়া করে নিতে হবে এইরকম। এখন এগুলো ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সেমাইয়ের গুঁড়া। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ২-৩ মিনিট ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না, তখন খেতে ভালো লাগে। ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ১ কাপ লিকুইড দুধ। আর দিয়ে দিচ্ছি চিনি ১/২ কাপ। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি জাল করে বলক তুলে নেব। চিনি গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখনই হয়ে যাবে। বেশি জাল করা ঘন করার প্রয়োজন নাই। এখন আমি একটা কাপে ঢেলে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি সেমাই ঠান্ডা হয়ে গেছে, সেমাইয়ের গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। ২টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ গুঁড়া দুধ আর লিকুইড দুধ ঠান্ডা হয়ে গেছে, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ১ চামচ। সব শেষে বেকিং পাউডার দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে মোল্ড নিয়েছি। এই মোল্ডে খাতার কাগজ বিছিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে আমি চামচ দিয়ে এইরকম করে সমান করে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে প্যানটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে মোল্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে জাল করব 30 থেকে 40 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। 40 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে মোল্ড আউট করতে হবে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। কাগজগুলো তুলে ফেলে দিচ্ছি। দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। হয়ে গেল সেমাইয়ের নরম তুলতুলে স্পঞ্জি কেক। এই কেক খেতে অনেক টেস্টি হয় আর খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মজাদার কেক বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। খুবই সুস্বাদু হয়, ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।